আমরা আজকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর তার মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সম্মানিত উপদেষ্টা তার কাছে একটা স্মারকলিপি পাঠাই, যেন কিশোরগঞ্জ জেলাকে প্রস্তাবিত যে ময়মনসিংহ বিভাগের সঙ্গে অন্তর্ভুক্ত করার যে চেষ্টা সেটা যেন কোনো অবস্থাতেই না করা হয়। অন্যথায় এই ধরনের কোন সিদ্ধান্ত কিশোরগঞ্জবাসী মানবে না। আমরা এই ধরনের যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়, আমরা সেটাকে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। কিশোরগঞ্জবাসী গতকাল গুরদল সরকারি কলেজ মাঠ থেকে শহীদ মিনার থেকে এই সিদ্ধান্ত অবস্থান কর্মসূচিতে প্রত্যাখ্যান করেছে। আমরা আজকে যে স্মারকলিপি দিয়েছি ডিসি বরাবর, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কথা বলবেন, আমাদের এই বিষয়টাকে জানাবেন। আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের 30 লক্ষ মানুষের দাবি নিয়ে তিনি কথা বলবেন, কিশোরগঞ্জবাসীর পক্ষে কথা বলবেন। আমরা চাই এটার একটা মীমাংসা হোক। কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর আমরা একটি স্মারকলিপি দিয়েছি। আমরা ঢাকায় ছিলাম, ঢাকা বিভাগেই থাকতে চাই। আপনারা হয়তো জানেন 1860 সনে প্রশাসনিক কাজের সুবিধার্থে কিশোরগঞ্জকে ময়মনসিংহ মহকুমায় অন্তর্ভুক্ত করা হয়। তারপর 1984 সনে কিশোরগঞ্জকে পৃথক আরেকটি জেলা হিসেবে পৃথক করে একটি জেলা করা হয়। আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা ডিভিশনের সাথে আছি। ঢাকার সঙ্গে আমাদের যোগাযোগ, আমাদের আপনার বলেন শিক্ষা, চিকিৎসা বা অর্থনৈতিক সব বিষয়ে একটু দূরত্ব বেশি হলেও ঢাকার সাথে আমরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ঢাকার সাথে আমাদের একটা ভালো যোগাযোগ। আমাদের ব্যক্তিগত দাবি না, এটা সমস্ত কিশোরগঞ্জবাসীর দাবি। সমস্ত কিশোরগঞ্জের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের সঙ্গে থাকতে চায়। কিশোরগঞ্জের জনগণ কাজে তার জনগণের সকল শ্রেণী পেশার মানুষের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। ইতিমধ্যে আজকে বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ সহ আজকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। ওনার সঙ্গে কথা হয়েছে, উনার মাধ্যমে উনি যথাযথ কর্তৃপক্ষের কাছে এই কিশোরগঞ্জবাসীর দাবিটা উনি প্রেরণ করবেন। কিশোরগঞ্জকে ঢাকার সাথেই সম্পৃক্ত ছিল, এটা একটা সমাধানের ইস্যু ছিল। নতুন করে সংস্কার করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সমাধানের বিষয়গুলোকে আবার এনে কিশোরগঞ্জবাসীকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা এখানে কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের জনতা এবং ছাত্র সংগঠনগুলো একত্রিত আছি। কিশোরগঞ্জের মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করে যদি কোনো সিদ্ধান্ত প্রেসক্রিপশন আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হয়, তাকে কঠিন হস্তে দমন করা হবে ইনশাআল্লাহ। মাননীয় জেলা প্রশাসকের কাছে আবেদন জানাবো, কিশোরগঞ্জের মানুষের ম্যান্ডেট যেন ঠিক কপি পেস্ট করা হয় উপর মহলে। যদি কিশোরগঞ্জের ছাত্র জনতা, কিশোরগঞ্জের জনগণের ম্যান্ডেটকে কোনো ভিন্ন খাতে প্রবাহিত করে উপর মহলকে জানানো হয়, তাহলে জেলা প্রশাসক এবং ডিসি মহোদয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করব। আমরা কিশোরগঞ্জের মানুষের যে চাওয়া পাওয়া সেটাই যেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং কি প্রধান উপদেষ্টা বরাবর পর্যন্ত এগুলো পাঠানো হয়। যদি না হয় কঠিন আন্দোলন করা হবে। কিশোরগঞ্জের যে আশা আকাঙ্ক্ষা বা তৃণমূল পর্যায়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। তাই আমাদের সকল ছাত্র সংগঠন এবং সকল কিশোরগঞ্জের আপামর জনতার দাবি যে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত করা। আজকে আমরা যে সংগঠনগুলো এখানে আসছি, আমরা একটা ছোট টিম ডিসির অফিসে আসছি, কারণ আজকে আমরা ফাইনাল কোনো সিদ্ধান্তে যাইনি। আমরা আসছি আমাদের আরো যারা সাধারণ ছাত্ররা আছে এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা আছে, কর্মী সমর্থক বৃন্দরা আছে, তাদেরকে আমরা একটা জায়গায় রেখে আসছি। আমরা একটা ছোট টিম করে এখানে আসছি। আমরা একটা 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেছি ডিসি অফিস বরাবর। ডিসির মাধ্যমে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপিটা পাঠাবো। আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে সকলের পক্ষে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে ডিসি মহোদয় মতামত করে আমাদেরকে 72 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে। আমরা স্মারকলিপিতে যেসব বিষয়াদি উল্লেখ করে দিয়েছি, এর যদি কোনো ব্যত্যয় ঘটে, আমরা কিশোরগঞ্জে যত ছাত্র সংগঠন আছে এবং যত সাধারণ ছাত্ররা আছে, আমাদের মুরব্বীরা আছে, আমাদের বোনরা আছে, সকলকে নিয়ে আমরা এই কিশোরগঞ্জকে আবার ঢাকা বিভাগে নেওয়ার জন্য রাজপথে যে কর্মসূচি লাগবে, আমরা সেই কর্মসূচি ডাক দিব।